শুনলাম চেয়ারম্যানের ভাতিজা আমাদের কোম্পানিতে এসেছে। আরে এ তো এই মেয়েটাই। আরে তুমি আমার থেকে দূরে যাও। আরে দিদি আমাকেও নিয়ে চলো না। আচ্ছা তুমি আমার বন্ধু ছোট বোন, বাহ অনেক সুন্দর। আরে রাফি তোমাকে তো উল্লু বানাই গেছে ও। তোমার কোনো সমস্যা না থাকলে আমরা দুজন একসাথে চা খেতে পারি। হ্যাঁ ঠিক আছে চলো। আরে দিদি এ আপনার বয়ফ্রেন্ড না, এ তো আপনাকে পছন্দ করে না। এমনটা না ছুটকি, ও অনেক ভালো। তুমি আমাকে নতুন মেয়েটার জন্য ছেড়ে দিবে? আমি শুধু টাকার জন্য তোমাকে বন্ধু বানিয়েছি, আর ওটা তোমার মেয়ে। আচ্ছা আমার জুস চাই। হ্যাঁ ঠিক আছে, তুমি এবারে কোনো জায়গায় যাইবা না। দিদি এই যে নাও তোমার জন্য জুস। আমি তোমাকে যে ক্লায়েন্টের স্যাম্পল দিয়েছিলাম তুমি এটা হারাই ফেলছো। সে যদি সাইন না করে তাহলে তোমাকে জব থেকে বের করে দিব। আরে বাবু তুমি মাফ চেও না, আমি তোমাকে সাইন করে দিব। আঙ্কেল আমার আন্টির প্রজেক্টে সাইন করে দিবেন। আপনি যা বলবেন ছোট বস। আরে ছুটকি তুমি তো আমার লাকি গার্ল। ম্যাডাম আপনার জন্য আমরা প্রজেক্টটা পেয়েছি। আরে এই প্রজেক্টটা তো আমার। সোনিয়া ম্যাম চেয়ারম্যানের ভাতিজি। আরে আমি তো সারা ম্যামের বান্ধবী। আরে সারা তো আমি। তাহলে চেয়ারম্যানের ভাতিজা কোথায়? এই যে আমি। বন্ধুরা এরপর কি হয়েছিল এটা দেখার জন্য সাবস্ক্রাইব করো।